নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজ ডাব্লিউবিসিএস যে পরীক্ষা হলো তার সমস্ত সঠিক উত্তরগুলি আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আপনারা উত্তরগুলি দেখে নিন একটু ধৈর্য ধরে, কারণ ভিডিওটি একটু বড় হবে। আর দেখে নিন আপনি কতগুলি উত্তর সঠিক করেছেন। তার সাথে সাথে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি যে ডাব্লিউবিসিএস পরীক্ষার যে সিরিজ নাম্বার এ, সেই সিরিজ নাম্বার এর কোশ্চেনগুলি কিন্তু নিয়ে নিয়েছি। তো উত্তরগুলো বলার আগে আপনাদেরকে আমি বলে দিই যে আমার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু পড়া সম্ভব নয়, নাহলে ভিডিওটা কিন্তু আরও বড় হয়ে যাবে। তার জন্য আমি কেবলমাত্র যেগুলি পারবো সেগুলি পড়ে দেবো, আর না হয় কিন্তু আপনাদের আমি বলে দেবো যে এত নম্বর কোশ্চেনের এই উত্তরটি কিন্তু সঠিক হবে। তো আপনারা অবশ্যই এটা একটু মিলিয়ে নিন। তো এটা আমি আপনাদেরকে আরও বলে দিই, এটা হচ্ছে যে সিরিজ 1 অথবা সিরিজ এ, সেই সিরিজ এর এটা কিন্তু প্রশ্নপত্র। আপনাদের যে সিরিজের 1 নম্বর কোশ্চেনের উত্তর হবে কিন্তু ডি। আপনারা এখানে দেখে নিন, এখানে ডি, এই ডিটা আপনারা যদি করেছেন তাহলে আপনার কিন্তু সঠিক উত্তর। এরপর 2 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হচ্ছে আপনার এ, কাউন্সিল, এটা কিন্তু সঠিক উত্তর। এরপর 3 নম্বর সিরিজের উত্তর হবে আপনার হচ্ছে বি, অর্থাৎ এগুলি একটা বলা আছে যে হোমিসাইড, তার মানে হচ্ছে নরহত্যা। এখানে বি হচ্ছে রিগিসাইড অর্থাৎ রাজহত্যা। এখানে তারপর বলা হয়েছে পেরিসাইড অর্থাৎ হচ্ছে গুরু হত্যা, এবং ফেড্রিসাইড মানে হচ্ছে ভাতৃহত্যা। এখানে কিন্তু বলা হয়েছে কিলিং দ্য কিং অর্থাৎ রাজাকে হত্যা করা, সেক্ষেত্রে এটা হবে রেগিসাইড অর্থাৎ রাজহত্যা। এবার 4 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে এ। 5 নম্বর কোশ্চেনের উত্তর কী আছে সেটা একটু দেখে নেব। সেটা হচ্ছে ডি এর উত্তরটা কিন্তু সঠিক উত্তর, যে ডি এর উত্তর সেটা কিন্তু সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ডি। তো এরপর 6 নম্বর যে কোশ্চেনের উত্তর সেটা আপনারা এ করবেন, যে কিডনি ডিজিজ ইউরোলজিস্ট, এটা কিন্তু উত্তরটা হবে। এবার 7 নম্বর কোশ্চেনের যে উত্তর সেটা কিন্তু হচ্ছে সি, লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনের উত্তর লুক বিফোর ইউ লিভ। এবার চলে যাই 8 নম্বর কোশ্চেনে, সেটার আপনার উত্তর হবে কিন্তু সি। 8 নম্বর কোশ্চেনের উত্তর সি। 9 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু বি। এরপর 10 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু এ। 10 নম্বর কোশ্চেনের উত্তর এ। 11 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু ডি। দেখুন, 11 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু ডি। এরপর 12 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে কিন্তু আপনার সি। এরপর 13 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ডি। তো দেখুন, 14 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু এ হবে। 15 নম্বর কোশ্চেন তার উত্তর কিন্তু হবে ডি। অর্থাৎ আপনাদেরকে আবার বলি যে আমি এটা যে সিরিজ নাম্বার এ তার কিন্তু কোশ্চেন উত্তর করছি। 15 নম্বর কোশ্চেনের উত্তর ডি বললাম। এরপর 16 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনার হবে এ। 16 নম্বর কোশ্চেনের উত্তর এ। 17 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে বি। এরপর 18 নম্বর কোশ্চেনের উত্তর ডি। 18 নম্বর কোশ্চেনের উত্তর ডি। 19 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু এ। এরপর 20 নম্বরের তার উত্তর হচ্ছে এ। এরপর 24 নম্বর যে কোশ্চেন তার উত্তর হচ্ছে কিন্তু সি। 25 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে বি। এরপর চলে আসি 26 নম্বর কোশ্চেন। বলা হয়েছে মানুষের ক্ষুদ্রতম এবং বৃহত্তম অন্তরক্ষা গ্রন্থিদ্বয়ের জোটটি হলো, এটা হবে কিন্তু বি, থাইরয়েড এবং পিটুইটারি। তারপর ভারতের প্রথম সংবাদপত্রের নাম কিন্তু সি এর উত্তর বেঙ্গল গেজেট বা হিজিক গেজেট বা হিজিক বেঙ্গল গেজেট বলা হয়। এবার 28 নম্বর কোশ্চেনের উত্তর আমার জানা নেই। 29 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে সি, রাজ্যসভায় যুক্তরাষ্ট্রীয় এককগুলির প্রতিনিধিত্ব অসম। তারপর 30 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু ভারত। এশিয়ান কোন গেমসে 2023 আইবিএ বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেটা হবে কিন্তু ভারত। এরপর বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন, এটা হবে হাজি শহীদুল্লাহ। এরপর 1889 যার সভাপতিতে জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন ডাব্লিউ ওয়েডার বার্ন। এই উত্তরটা কিন্তু 32 নম্বরের যে উত্তর সেটা কিন্তু ডি। তারপর 33 নম্বর কোশ্চেনের যেটা উত্তর সেটা হবে কিন্তু ডি। সেখানে বলা হয় যে সাম্প্রতিককালে লোকসভায় প্রস্তাবিত জনবিশ্বাস বিল এর প্রধান উদ্দেশ্য কী ছিল। সেখানে যে অপশানগুলো আছে আতঙ্কবাদের বিরোধিতা, ব্যবসা বাণিজ্যের সুবিধা, অপুষ্টি দূরীকরণ, এবং 4 নম্বরে আছে পুলিশ আইনি সংস্কার। তো সেখানে 4 নম্বর কোশ্চেনের 4 নম্বর যে উত্তরটা সেই উত্তরটা কিন্তু সঠিক হবে। কারণ হচ্ছে আপনাদেরকে বলি, জনবিশ্বাস বিল এর প্রধান উদ্দেশ্য ছিল, জনবিশ্বাস বিল বলতে বোঝায় যে ছোটোখাটো যে দোষগুলি সেই দোষগুলি কিন্তু তার জন্য আপনাদের কোনো রকম শাস্তি দেওয়া হবে না। তার জন্য কি শাস্তি, সেটার জন্য অর্থদণ্ড, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ফাইন করা হবে। এই হচ্ছে জনবিশ্বাস বিলের মূল উদ্দেশ্য। সেখানে কিন্তু যে আতঙ্কবাদের বিরোধিতা এটা তো নয়ই, ব্যবসা বাণিজ্যের সুবিধা এটা তো হবেই না, অপুষ্টি দূরীকরণ সেটার সাথে কোনো সম্পর্কই নেই। একমাত্র অপশান যে পুলিশ আইনি সংস্কার, এটাই কেবলমাত্র এখানে সঠিক হবে। এরপর যে 34 নম্বর কোশ্চেন, 34 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনার বি। এরপর ভারতের কফি গবেষণার অবস্থিত, সেটা হচ্ছে মহীশূরে। তারপর চলে আসি ভারতে 36 নম্বর কোশ্চেনে।
তারপর চলে আসে 36 নম্বর কোশ্চেনে, সেখানে আছে বলা হয়েছে ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে সংগঠিত হয়েছিল সেটা হবে 1 নম্বর উত্তর, অর্থাৎ অপশান এ, এটাই কিন্তু সঠিক উত্তর। তারপরে ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয় 1818 খ্রিস্টাব্দে। এরপর তারপর বলা হয়েছে 38 নম্বর কোশ্চেন, সেটা কিন্তু আপনাদের উত্তর হবে আবুল কালাম আজাদ। যে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন সেটা হচ্ছে আবুল কালাম আজাদ। এরপর 39 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে কিন্তু 13, অর্থাৎ অপশান এ। এবার ষোড়শ মহাজন পদ এর মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদের নেতৃত্ব ভারত সাম্রাজ্য গড়ে ওঠে সেটা হচ্ছে কিন্তু মগধ। আপনাদেরকে বলে দিই 40 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু সি, অর্থাৎ মগধ। এরপর 41 নম্বর কোশ্চেনের যে উত্তর সেটাও কিন্তু আবুল কালাম আজাদ, অপশান সি। অপশান সি হচ্ছে আবুল কালাম আজাদ। 41 নম্বর কোশ্চেনের উত্তর আবুল কালাম আজাদ। এরপর 42 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর হবে দাদাভাই নওরোজি এর সভাপতিত্ব করেছিলেন। যে 1886 কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন ঐতিহাসিক গুরুত্ব ছিল, যে সেটা হচ্ছে দাদাভাই নওরোজি এর সভাপতিত্ব করেছিলেন। 43 নম্বর কোশ্চেনের উত্তর আপনাদের হবে 52তম সংশোধন, অর্থাৎ অপশান বি। এবার 44 নম্বর কোশ্চেনের উত্তর, যে আলমগীর প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন কিন্তু ঔরঙ্গজেব। এরপর বাংলা এবং উড়িষ্যার গদর নেতা ছিলেন, এটা হচ্ছে আপনার এম.এন. রায়, অর্থাৎ 45 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু ডি, এম.এন. রায়। এরপর 46 নম্বর কোশ্চেনে উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, সুভাষচন্দ্র বোস। সেখানে কি বলা হয়েছে 1938কে জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণের নিমিত্তে এর ছিল কিন্তু সুভাষচন্দ্র বোস। এরপর 47 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনার হবে ইব্রাহিম লোদি। দ্বিতীয় সুলতানির শেষ সুলতান কে ছিলেন, এটা হবে কিন্তু ইব্রাহিম লোদি। এরপর 48 নম্বর কোশ্চেন এর উত্তর হবে কিন্তু ঢাকা। যে 48 নম্বর কোশ্চেন আছে তার উত্তর কিন্তু হতে চলেছে ঢাকা, অর্থাৎ BIMSTEC এর প্রধান কার্যালয় শহর হচ্ছে ঢাকা। 49 নম্বর যে কোশ্চেন সেটার উত্তর হচ্ছে ইনভার্ট বিল বিতর্ক, অর্থাৎ অপশান এ। 49 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু ইলবার্ট বিল বিতর্ক। এরপর 50 নম্বরের যে কোশ্চেন সেখানে উত্তর হবে কিন্তু লস, অর্থাৎ ডি। 50 নম্বর কোশ্চেনের উত্তর অপশান ডি। এরপর চলে আসি 51 নম্বর কোশ্চেন, সেখানে কিন্তু উত্তর হবে আপনার শনিবার, এটার উত্তর হবে কিন্তু শনিবার। 52 নম্বর কোশ্চেনের উত্তর হবে কিন্তু অপশান এ, প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন। 52 নম্বর কোশ্চেনের উত্তর অপশান এ। এরপর আপনাদেরকে আবার বলি, এটা কিন্তু যে সিরিজ এর কিন্তু কোশ্চেন উত্তর চলছে। 53 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে অপশান সি। 53 নম্বর কোশ্চেনের উত্তর সি। এরপর আপনারা জানেন কনিষ্কের রাজধানী, সবাই হয়তো জানেন এটা পুরুষপুর। এরপর 55 নম্বর যে কোশ্চেন তার উত্তর হবে কিন্তু অপশান বি, প্রস্তাবনা এবং নির্দেশনামূলক নীতি উভয় অংশে, অর্থাৎ 55 নম্বর যে কোশ্চেন তার উত্তর অপশান ডি। এরপর 56 নম্বর যে কোশ্চেন, বীচের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন, এটা হবে জিব্রেলিন হরমোন। এরপর কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, কোশ্চেন নম্বর 57, সেটার কিন্তু উত্তর হবে প্রথম কুমারগুপ্ত, অর্থাৎ অপশান ডি। 18 নম্বর যে কোশ্চেন, ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাস করেছে, সেটা হচ্ছে কিন্তু নেপাল, অপশান সি। এরপর হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প কিন্তু হবে আপনার অপশান ডি, খনিজ তেল শোধনাগার এবং রাসায়নিক সার, অপশান ডি কিন্তু 59 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর। এবার 60 নম্বর কোশ্চেনে 1526-এর প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। 61 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু রাজগৃহ। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে কিন্তু রাজগৃহ। বিশ্বের ভারতের মানডাক পরিষেবার ভারতের স্থান কততম, সেটা হচ্ছে কিন্তু প্রথম। 62 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান সি। এরপর 63 নম্বর যেটা আছে মানুষ এবং জমির অনুপাত, মানে সেটা হচ্ছে দেশের মোট জনসংখ্যা এবং দেশের মোট কার্যকরী জমির অনুপাত। 63 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান এ। এরপর 64 নম্বর কোশ্চেন তার উত্তর হচ্ছে কিন্তু এ। এরপর 65 নম্বর যে অঙ্ক সেটার উত্তর কিন্তু এ। 66 নম্বর কোশ্চেন, সেখানে বলে যে দাদাভাই নওরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধিত্ব হিসেবে নির্বাচিত হয়েছিলেন তা হলো লিবারাল। 66 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান বি। তারপর 67 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু পেরু। আপনারা দেখে নিন 67 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু পেরু, অপশান ডি। এরপর 68 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হতে চলেছে অপশান বি। 68 নম্বর কোশ্চেনের উত্তর অপশান বি, যে 2n আছে সেটা কিন্তু এই কোশ্চেনের উত্তর। তারপরে ডিএন এর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের কোন দশায়, সেটা হচ্ছে G2, অপশান সি। এরপর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কিন্তু পার্লামেন্টে, অপশান বি হচ্ছে 70 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর।
71 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে পর্যবেক্ষণ করেছিলেন সে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নয়, সেটা বলেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। 71 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন সি। 72 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে মাদ্রাজ বা চেন্নাইতে। 73 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু খাদ্য। 2023 এবং 24 সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে, সেটা কিন্তু খাদ্য। 74 নম্বর কোশ্চেন এর উত্তর কিন্তু অপশন বি অর্থাৎ রাজস্থান। ডাল উৎপাদনে ভারতের হেক্টর প্রতি উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ কিন্তু রাজস্থানেই হয়। 75 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনাদের অন্ধ্রপ্রদেশ। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত কিন্তু অন্ধ্রপ্রদেশ। এরপর অপশান 76, কোশ্চেন নম্বর 76, সেখানে বলা হয়েছে অপশান সি উত্তর হবে। আপনাদের কোশ্চেন 76 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু অপশান সি। এরপর 77 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান বি ডব্লিউ.জি. রোজেন। তারপরে 78 নম্বর কোশ্চেনের উত্তর হতে চলেছে লাহোর। এরপর 79 যে কোশ্চেন সেখানের উত্তর ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয় কলিকাতার ঘুষুরিতে। 80 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু অপশান সি জাতীয় ঋণের সুদ প্রদান। 81 নম্বর যে কুমার সম্ভব সেটা রচনা হচ্ছে কিন্তু কালিদাসের। দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এরপর 83 নম্বর যে 5 জন লোকের এবিসিডি তাস খেলছে সেই সম্পর্কিত যে অঙ্কটি তার উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ 12। দিন ই ইলাদি কে ব্যবহার করেন, সেটা হচ্ছে আকবর। 85 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান বি লেড আয়োডাইডের হলুদ অধক্ষেপণ পড়বে। এরপর 86 নম্বর যে কোশ্চেন তার উত্তর হচ্ছে অপশান এ। 86 নম্বর কোশ্চেনের উত্তর অপশান এ। 87 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হচ্ছে নিউজিল্যান্ড। আপনারা জানেন হয়তো যে পিট আইল্যান্ড যেখানে সম্প্রতিকালে বহু তিমি মাছের মৃত্যু ঘটেছিল সেটি কোন দেশে, সেটা আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। ভারতের আমন ধান চাষের সময় বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়, অর্থাৎ অপশান এ। 88 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান এ। এরপর 89 যে নম্বর সেই 89 নম্বরের কোশ্চেন হচ্ছে কিন্তু শিলাবৃষ্টি। লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু হয় বেশি যে কারণে, সেটা হচ্ছে শিলাবৃষ্টির কারণে কিন্তু এখানে মৃত্যুর পরিমাণ বেশি। 90 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনাদের হতে চলেছে ডি। এই উত্তরটা আপনারা দেখে নেবেন যে 83, 59, 61, 26, 4 এটা কিন্তু সঠিক উত্তর। 91 নম্বরের কোশ্চেন হচ্ছে 91 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনাদের হচ্ছে অপশান সি যুগ্ম তালিকা। 91 নম্বর কোশ্চেনের উত্তর অপশান সি যুগ্ম তালিকা। 92 নম্বরের উত্তর হচ্ছে অপশান বি 12। এরপর 93 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু হচ্ছে অপশান বি একত্রিত তহবিলে, অর্থাৎ ভারতের একত্রিত তহবিলে এই যে 93 নম্বর কোশ্চেন তার উত্তর কিন্তু অপশান বি। এবার 94 নম্বর যে কোশ্চেন তার উত্তর হচ্ছে সি RSTR। 94 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান সি RSTR। 95 নম্বর যে কোশ্চেন তার উত্তর হচ্ছে স্বদেশী আন্দোলন, অর্থাৎ অপশান এ। 96 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু আমার কাছে নেই। এবার 97 নম্বর যে কোশ্চেন তার উত্তর হচ্ছে কিন্তু কমলা লেবু, অর্থাৎ পূর্ব হিমালয় ভারতে যে ফলের চাষ জন্য প্রসিদ্ধ সেটা হচ্ছে কমলা লেবু। 98 নম্বরের কোশ্চেনের উত্তর হচ্ছে আপনার অপশান বি, অর্থাৎ যে সি উত্তরটা আছে সেই উত্তরটা কিন্তু হবে। এরপর 99 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ভারতের একত্রিত তহবিল। কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন, সেটা হচ্ছে ভারতের একত্রিত তহবিল। এরপর 100 নম্বর যে কোশ্চেন সেটা কিন্তু বলা হয়েছে আমুক্ত মালবিদ্যা কে রচনা করেন, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়। 100 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান সি কৃষ্ণদেব রায়। এরপর 101 যে কোশ্চেন আছে তার উত্তর হচ্ছে কিন্তু অপশান সি সুপ্রানেরাল গ্ল্যান্ড। অপশান নাম্বার সি হচ্ছে 101 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর। তারপর আসছে সবুজ বন্ড। পরিবেশ বজায় রাখার জন্য প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ করা হয় তাদের বলা হয় সবুজ বন্ড। এরপর 103 সেটা হচ্ছে কিন্তু আপনার রাশিয়া, যে টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম, এটা কিন্তু হচ্ছে অপশান সি রাশিয়া। এরপর 104 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু সোডিয়াম। এরপর চলে আসি 105 নম্বর কোশ্চেনে, সেটার উত্তর হচ্ছে অপশান বি বেলগাঁও 1925 সালে। মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলন সভাপতিত্ব করেছিলেন সেটি হচ্ছে বেলগাঁও 1925 সালে। 106 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান এ। এরপর জলে দ্রবীভূত হয় এমন একটি যৌগটি শোনাতো, সেটা হচ্ছে আপনাদের সবগুলি এটা হবে গ্লুকোজ, ইউরিয়া, অ্যাসিডিন সবগুলি কিন্তু জলে দ্রবীভূত হয়, তাই হচ্ছে অপশান ডি। 107 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান ডি। আন্তর্জাতিক কাস্টম দিবস 2023 কোন মাসের কত তারিখে পালিত হয়, সেটা হচ্ছে 26শে জানুয়ারি। অপশান নম্বর বি হচ্ছে 108-এর উত্তর। এরপর 100 এর উত্তর কিন্তু জানা যায়নি।
এবার 110-এর যে উত্তর সেটা হচ্ছে কিন্তু ফলের বাগান, অর্থাৎ ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস হলো ফলের বাগান। 111 যে কোশ্চেন, ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে আসামের জোরহাটে, অর্থাৎ অপশন বি। 111 নম্বর কোশ্চেনের উত্তর অপশন বি। পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয় শ্রীরামপুরে। 112 নম্বর কোশ্চেনের উত্তর অপশন এ। এরপর 113-তে চলে আসি, সেখানে বলা যে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন, সেটা হচ্ছে উজ্জয়িনীতে। 113 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন ডি। 114 নম্বর কোশ্চেন যে আছে, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারতের তুলনামূলকভাবে কম, তার উত্তর হবে অপশন এ, কাঁচা দুধের চাহিদা বেশি। 114 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন এ। এরপর 115 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু এখানে বলা হয়েছে অপশন বি, ভবিষ্যৎ তহবিল আমানত। 115 নম্বর কোশ্চেনের উত্তর অপশন বি। এরপর 116 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন ডি, অনুচ্ছেদ 2024, সেটা শুরু হয়েছিল 2013 সালের থেকে। এরপর 117 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে আমির খসরু। আপনারা হয়তো সবাই জানেন এটা, হিন্দুস্তানের তথাপিকে বলা হয় আমির খসরুকে। 118 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন সি। 118 নম্বর কোশ্চেনের উত্তর অপশন সি। 119 নম্বরের কোশ্চেনের যে উত্তর সেটা হচ্ছে অপশন এ, মিনিস্ট্রি অফ এডুকেশন। যে নেট 3.0 সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের যে আন্ডারে এটা কিন্তু পড়ে, যে নেট 3। এবার 120 নম্বর কোশ্চেনের উত্তর আপনাদের এগুলো কিন্তু সবগুলি হবে, যে অটোজম ঘটিত রোগ কিন্তু হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা সবগুলি কিন্তু এই অটোজম ঘটিত রোগের কারণে হয়ে থাকে। এরপর ভারতের প্রধান তন্তু ফসল সেটা কিন্তু পাট, আপনারা সবাই জানেন। 121-এর এ। বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশে অস্তিত্ব তৈরি হয় সেটা হলো পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, অর্থাৎ অপশন বি। 122 নম্বর কোশ্চেনের উত্তর অপশন বি। এরপর 123 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু নবগোপাল মিত্র। 123 নম্বর কোশ্চেনের উত্তর অপশন সি, নবগোপাল মিত্র। এবার 124 নম্বর কোশ্চেনে ভারতের রিজার্ভ ব্যাংক 2022 কোন সালে নতুন বিভাগের সৃষ্টি করেছে, সেটা হবে ডিপার্টমেন্ট অফ ডিজিটাল কারেন্সি, অর্থাৎ 124 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন ডি। 125 নম্বরের কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন ডি, 1935-এর ভারত শাসন আইন। এরপর 126 নম্বর কোশ্চেনের উত্তর আপনাদের চলে আসে, দেখুন অপশন নাম্বার এ, অর্থাৎ 126 নম্বর কোশ্চেনের উত্তরের অপশন হচ্ছে অপশন এ। এরপর 127, সেটা হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন, সেটা হচ্ছে বি, অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। 117 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। 128 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু হতে চলেছে দ্বিতীয় পুলকেশী। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন, সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। 119 নম্বর যে কোশ্চেন সেটার উত্তর কিন্তু আপনাদের হবে ব্যাংকক। 129 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন বি, ব্যাংকক। এরপর দেখুন 130 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু হবে অপশন বি, কোন দেশ আর্টিফিশিয়াল মুন এর প্রকল্প গড়ে তুলেছে, এটা কিন্তু হবে চীন। আপনারা জানেন যে চীনের মতন এরকম কার্যকলাপ তাছাড়া আর কেউ করার মতন কারো সম্ভব নয়, সেটা একমাত্র চীনই করতে পারে, তাই এর উত্তর কিন্তু অপশন বি। এরপর 131 নম্বর যে কোশ্চেন, গোপালনে ভারতের স্থান কত, সেটা হচ্ছে কিন্তু প্রথম, অর্থাৎ অপশন এ। 132 নম্বর কোশ্চেন তার উত্তর কিন্তু হতে চলেছে অপশন বি, 21/8/2002। এরপর 133 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনার হবে 10, অর্থাৎ অপশন এ। 134 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে কোন ক্রীড়া ব্যক্তিত্বকে বিসিসি স্পোর্ট পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার 2022 নির্বাচিত করা হয়েছে, সেটা হবে কিন্তু অপশন সি, লিওনেল মেসি। অপশন সি, লিওনেল মেসি। এরপর কোশ্চেন নাম্বার 135, তার উত্তর কিন্তু হবে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ অপশন নাম্বার এ। কোন মন্ত্রিসভা পাইলট ফেস অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সাথে জড়িত, সেটা হবে কিন্তু অপশন নাম্বার এ, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারপর চলে আসি 136 নম্বর কোশ্চেনে, কোন জনন পদ্ধতি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়, সেটা হচ্ছে অঙ্গজ জনন। 137 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে সিকান্দর শাহ। পান্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেন, সেটা হচ্ছে সিকান্দর শাহ। এরপর ওবিসি সম্প্রদায়ের উপর শ্রেণীকরণের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল এবং তার প্রধান কে ছিলেন, এটা কিন্তু হবে বিচারপতি জি রোহিণী। 139 নম্বর কোশ্চেনের বলা হয়েছে, এটা কিন্তু উত্তর হবে অপশন এ, ভারকেন্দ্র। এবার 141 নম্বর কোশ্চেন, এর উত্তর হবে কিন্তু শ্রীলঙ্কা। ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র 4 ফেব্রুয়ারি 2023 সালের তাদের 75তম স্বাধীনতা দিবস পালন করেছেন, সেটা কিন্তু হবে শ্রীলঙ্কা, অর্থাৎ 141 নম্বর কোশ্চেনের উত্তর অপশন সি। এরপর 142 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে জেনেভা। 143 নম্বর কোশ্চেন উত্তর পাওয়া যায়নি। 144 নম্বর যে কোশ্চেন সেখানে আছে মিহিরকুল বা মিহিরগুল কে ছিলেন, সেটা হচ্ছে হুন রাজা। মিহিরকুল ছিলেন হুন রাজা। কোন চোল রাজা গঙ্গোই কোন্ড অধিবা গ্রহণ করেন, সেটা হচ্ছে প্রথম রাজেন্দ্র
চোল। 147 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে অপশন সি 6। 147 নম্বর কোশ্চেনের উত্তর অপশন সি 6। এরপর 148 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর হবে আপনার অপশন ডি। 148 নম্বরের উত্তর অপশন ডি, পেট্রোলিয়াম তেল এবং লুব্রিক্যান্ট। এরপর আপনারা জানেন যে রূপলি শস্য বলা হয় ডিম উৎপাদনের সাথে জড়িত। যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত সেটা হচ্ছে রূপলি। এরপর 150 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনার হবে অপশন সি। এরপর 151 নম্বর যে কোশ্চেন আছে তার উত্তর কিন্তু হবে 4%। 151 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু 4%। একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার কিন্তু আয়তন। 153 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনার হবে অপশন সি, কোয়াটারনারি। অপশন সি 153 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন সি। 154 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে নীরজ চোপড়া। আপনারা দেখতে পাচ্ছেন 154 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে অপশন বি, নীরজ চোপড়া। 155 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশন বি। 156 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশন সি, ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই সেটা হচ্ছে অপশন সি, সংরক্ষিত অরণ্যে। 157 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে সি, রাজা গোপালচারী। 157 নম্বর কোশ্চেনের উত্তর অপশন এ, সি গোপালাচারী। 158 নম্বর কোশ্চেনের উত্তর হবে কিন্তু অপশন বি, ভারতীয় যুবনেতাদের নির্বাসন এবং ফাঁসি। মদনলাল ধিংরা কার্জন উইলকে হত্যা করেছিলেন 1909 সালে, সেটা কিসের জন্য করেছিলেন? সেটা হচ্ছে ভারতীয় যুবনেতাদের নির্বাসন এবং ফাঁসির জন্য। 159 নম্বরের কোশ্চেন হবে আপনার আঞ্চলিক পরিষদ, অপশন বি, অর্থাৎ 159 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন বি। 160 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে সি এবং ই। 161 নম্বর যে কোশ্চেন আছে সেটার উত্তর কিন্তু হবে রাজস্থান। এবার চলে আসি 162 নম্বর, সেটার কিন্তু উত্তর হবে আপনার অপশন ডি, বিসিএডি। 162 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে অপশন ডি, বিসিএডি। এবার চলে আসি পরের কোশ্চেনে, সেখানে বলা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 15 পয়েন্ট উইন্ডার অ্যাকশন প্ল্যান শুরু করেছিল বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য? সেটা হবে কিন্তু নিউ দিল্লি। 164 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রেল লাইনের ট্র্যাক মেরামতের জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদ্ধতি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অপশন এ, আয়রন অক্সাইড। 164 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আয়রন অক্সাইড। 165 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর হবে সংবিধান সংশোধন। 166 বলা হয়েছে রাহুল কেল্লা এবং লৌহ ইস্পাত কারখানা অবস্থিত লৌহ খনি অঞ্চলে, অপশন বি। 166 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন বি। 167 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু আপনার হবে 7, অপশন সি। 167 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন সি। 168 নম্বরের কোশ্চেন কিন্তু আপনার হবে যে জিএসটি বা এটা বাংলায় বলা হয় পণ্য এবং সেবা কর। 2022 এবং 23 সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস কিন্তু পণ্য বা সেবা কর বা জিএসটি। 169 নম্বর কোশ্চেনের কিন্তু হবে এহেলার গিল। 169 নম্বর কোশ্চেনের উত্তর অপশন সি, এহেলার গিল। 170 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর খুঁজে পাওয়া যায়নি। এবার 171 নম্বর যে কোশ্চেন সেটার কিন্তু উত্তর হবে 161 থেকে 1981, এবং দুটো অপশানই কিন্তু এখানে হওয়ার চান্স খুবই প্রবল। 1971 থেকে 1991 হতে পারে এবং 1961 থেকে 1981ও কিন্তু হতে পারে। এই দুটো অপশানই কিন্তু, এটা কোনো ভুল নয়, দুটো অপশানই কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এরপর 172 নম্বর যে কোশ্চেন তার কিন্তু উত্তর হবে 21, অর্থাৎ 21, অপশন বি। 172 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন বি। 173 নম্বর কোশ্চেনের উত্তর হবে প্রথম সাতকর্ণী। নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তিকাহিনী বর্ণিত আছে? সেটা হচ্ছে কিন্তু অপশন এ, প্রথম সাতকর্ণী। 174 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে যে ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে প্রধান 4টি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবার মাধ্যমে, দিল্লি, কলকাতা এবং চেন্নাই এবং মুম্বাই। এই 4টি জায়গায় কিন্তু ভারতের হীরক চতুর্ভুজ হিসাবে কিন্তু মহানগরগুলিকে যুক্ত করা হবে রেল লাইনের মাধ্যমে। এরপর 175 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু হবে নাগপুর। ভারতের বৃহত্তম কাগজ শিল্পকেন্দ্র সেটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। 176 নম্বর যে কোশ্চেন আছে সেখানে বলা হয়েছে কংগ্রেস শব্দটি প্রথম গ্রহণ করা হয়েছিল। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্ট সেখানের নাম কিন্তু এটা কংগ্রেস, সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্টের নাম অনুসারে কিন্তু কংগ্রেস এই শব্দটি গ্রহণ করেছিল। 117 নম্বর যে কোশ্চেন তার কিন্তু উত্তর হবে অপশন সি, অর্থাৎ 20। 117 নম্বর কোশ্চেনের উত্তর অপশন সি, 20। 178 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশন বি। 179 নম্বরের কোশ্চেন যে খাদি ফেস্ট 2022 প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল কিন্তু মুম্বাইয়ে,
তারপর 180 নম্বর কোশ্চেনে চলেছে, সেখানে বলা হয়েছে কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাস করেছে, সেটা হচ্ছে স্কটল্যান্ড। 180 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু স্কটল্যান্ড। এরপর বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত, সেটা হচ্ছে অপশান বি ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং হচ্ছে বদরুদ্দিন তাইজবি। 81 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান বি। 182 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হবে খান আব্দুল গফ্ফর খান। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সেটা প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফ্ফর খান। এরপর চলে আসি 184 নম্বর কোশ্চেনে, সেখানে বেকিং সোডার মিশ্রণে থাকে সোডিয়াম কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড। বেকিং সোডার যেটা অপশান সেটা হচ্ছে অপশান বি। 184 নম্বর কোশ্চেনের উত্তর অপশান বি, সোডিয়াম কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড। এরপর চলে আসি 186 নম্বর কোশ্চেনে, সেটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা নেওয়া হয়েছিল নিম্নলিখিত কোন দেশ থেকে, সেটা হচ্ছে কিন্তু রাশিয়া। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, অর্থাৎ অপশান এ। 186 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান এ। 187 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু 1896 সালে। 187 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হচ্ছে অপশান সি, 1896 সালে। এরপর চলে আসি 189, সেখানে বলা হয়েছে মায়োপিয়ার কারণটি হলো, এটা বলছে অক্ষিগোলকের প্রসারণ। এরপর 190 কোশ্চেনের উত্তর কিন্তু আপনারা সম্পর্কটা একটু করে নেবেন, সেটা হচ্ছে অপশান এ, এটি কিন্তু সঠিক উত্তর। 190 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু অপশান এ। 191 কোশ্চেন নম্বর 191 যে কোশ্চেন সেটার উত্তর হবে কিন্তু আলাউদ্দিন খলজি। শিখদের দশম এবং শেষ গুরুর নাম কিন্তু গুরু গোবিন্দ সিং, অপশান সি। অর্থাৎ 192 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু অপশান সি, গুরু গোবিন্দ সিং। এবার 193 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর হতে চলেছে অপশান ডি। 193 নম্বরের কোশ্চেন, তার উত্তর কিন্তু সঠিক উত্তর অপশান ডি, যে 40, এটা কিন্তু সঠিক উত্তর। এরপর চলে আসি 196 নম্বর কোশ্চেনে, নাগা নারী নেতা গাইদিন লিউকে কে রানী উপাধি প্রদান করেছিলেন, এটা কিন্তু হবে জওহরলাল নেহরু, অপশান বি। 196 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান বি, জওহরলাল নেহরু। তারপর চলে আসি 198 নম্বর কোশ্চেনে, সেখানে বলা হয়েছে এটা হবে হ্রাস পাবে, একটি ধাতব বলের কেন্দ্রকে একটি গোলাকার গহ্বর রয়েছে, বলটিতে উত্তপ্ত করলে গহ্বরটির আয়তন কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ 198 নম্বরের কোশ্চেনের উত্তর কিন্তু অপশান এ। তারপর চলে আসি 199, সেখানে বলা হয়েছে 1912 ডিসেম্বর দিল্লিতে চাঁদনি চকে ভাইসার লর্ড হান্টিংকে বোমা মারার পেছনে যে মাথা কাজ করেছিলেন তার নাম হলো রাসবিহারী বোস, অর্থাৎ অপশান এ। 199 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু অপশান এ। এবার 200 নম্বর অর্থাৎ লাস্ট নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশ। যে মালাখাম খেলাটি সেটা অন্যতম ক্রীড়া হিসেবে গণ্য করা হয়েছিল কিন্তু মধ্যপ্রদেশে, অর্থাৎ 200 নম্বর যে কোশ্চেন তার উত্তর কিন্তু হচ্ছে অপশান সি, মধ্যপ্রদেশ। তো এই ছিল যে আজকের পরীক্ষা WBCS পরীক্ষার যে কোশ্চেনগুলি তার সঠিক উত্তরগুলি। তো মনে হয় যদি আপনাদের উত্তরগুলি দিয়ে সাহায্য করতে পারছি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা বিভিন্ন রকম চাকরির খবর এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।